আমি দুপুরবেলা শুয়ে শুয়ে চিন্তা করছিলাম যে আমার দরজার মানে মেন এন্ট্রান্সে খুব ফাঁকা লাগে, মাত্র 3টা মিরর দেওয়া আছে। তাই ভাবলাম আরও কিছু ওখানে লাগাবো। তা আমার না অনলাইন থেকে আর কিছুই কিনতে ইচ্ছা করছিল না। তো শুয়ে অনেকক্ষণ চিন্তা করার পর হঠাৎ মাথায় আসলো যে আমার বাসায় একটা শোপিস আছে লিফের পাতার, এইটাই আমি এখানে লাগাবো। সাথে সাথে উঠে আসলাম, উঠে এসে ভাবলাম যখন লাগাচ্ছি তখন একটু ভিডিওটাও করে নেই। তো এইখানে 2টা টেপ দিয়ে নিলাম, টেপ দিয়ে খুব সুন্দর করে লাগিয়ে দিলাম ওয়ালে। এত সুন্দর লাগছিল। আসলে কি মানে একটু চিন্তা করলে কিন্তু অনেক কিছু আমরা ফেলে দেওয়া জিনিস বা উঠিয়ে রাখা জিনিস দিয়েও কিন্তু আমরা বাসার সুন্দর করে সাজিয়ে নিতে পারি, তাই না বলো? দেখবে আবার অনেক সময় কিন্তু মাথায় চলেও আসে যে এই জিনিসটা এই জায়গায় লাগালে খুব সুন্দর লাগবে। এই পাতাটা লাগানোর পরে এত সুন্দর লাগছিল জায়গাটা। তার পাশে আর একটা হচ্ছে ক্যান্ডেল ল্যাম্পটাও ঝুলিয়ে দিলাম, খুব সুন্দর লাগছিল। অন্তত আমার চোখে তো খুব ভালো লাগছিল। তারপরে এদিকে ঘরের সাজানোর পরে তারপরে তো দেখি সন্ধ্যা হয়ে গেছে, বিকেলের একটা নাস্তা বানাতেই হবে। তাই ভাবলাম আজকে একটা শর্টকাট ইজি পদ্ধতিতে নাস্তা বানিয়ে ফেলি। তাই ভাবলাম আজকে ফুলকপির পাকোড়া বানিয়ে ফেলি। এই শীতে কিন্তু আমি একবারও ফুলকপির পাকোড়া খাইনি। একবার এক ভাবি আমাকে পাঠিয়েছিল, ওইটাই একবার খেলাম আর আজকে বানাচ্ছি। ফুলকপির পাকোড়া বানাতে বানাতে মনে হচ্ছিল দেখতে দেখতে আমাদের 4 দিনের ছুটিটা একেবারে শেষ হয়ে আসছে। তার আগে মনে হচ্ছিল যে আল্লাহ 4 দিনের ছুটি, কত বড় ছুটি। মানে মনে হলো যেন 1 মাসের ছুটি পাচ্ছি 4 দিনের ছুটিটা। আমার কাছে মনে হলো যে কাজের মধ্যে দিয়েই 4 দিনের ছুটিটা চলে গেল। মানে কি বলবো, মানে চোখের পলকেই মানে 4 দিনের ছুটিটা চলে গেল। যাই হোক, তারপরে আমার বাচ্চারাও কিন্তু ফুলকপির পাকোড়া খেতে খুব পছন্দ করে। আমার বড় ছেলে তো বলল, আম্মু তুমি যদি ঘর সাজানো নিয়ে ব্যস্ত থাকো তাহলে বিকেলের নাস্তাটা কখন করবে, রাত হয়ে যাচ্ছে তো। তার কি আর করা, আমি বললাম যে বাবা বেশি রাত হবে না, হয়েই যাবে। আর আমার বাড়ির নতুন সদস্য এই যে ককাটেল পাখি, ওকে না সন্ধ্যার পরে আমরা ঘরের মধ্যে ছেড়ে দিই। পাখিরাও কিন্তু বোঝে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে এত ডাকে। আর বিশেষ করে আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসে আরও বেশি করে ডাকে, কারণ ও আসলেই তো এটা ছেড়ে দেয়। তখন ও সারা ঘরের মধ্যে ঘুরে বেড়ায়, বিছানায় ঘুরে বেড়ায়, বেশ ভালোই লাগে। দেখো আমাদের সাথে আমার পাখিও কিন্তু সন্ধ্যার নাস্তা করছে। ওকে তো আর তেলের জিনিস দেওয়া যায় না, তাই ওকে একটু মুড়ি দিয়েছি। কি সুন্দর করে খাচ্ছিল, আমরাও সবাই ওর দিকে তাকিয়েছিলাম। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের প্রতি যত্ন নিও।